চলুন আজকে আমাদের বাড়ির ছোট্ট ছাদ বাগানটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ছাদে লাগানো ছোট্ট ছোট্ট গাছ দিয়ে কিভাবে আমি ছাদ বাগান করছি। প্রতিদিন ছাদে দুবেলা করে জল দিতে আসি, আর আমার আসার আগে ইনি আমার আগে আগে ছাদে চলে আসবে। এখানে এলে সবথেকে বেশি মনে হয় ওই খুশি হয়। আসলে খুব বেশি দিন হয়নি আমরা এটা শুরু করেছি, যার কারণে এখনও এটা পরিপূরক ছাদ বাগান হয়ে ওঠেনি। তারপরেও যতটুকু আছে ওটাই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি সবার ভালো লাগবে। এই লঙ্কা গাছটা কালকে ঝড়েতে এসে দেখছি একদম উল্টে গেছে, এটাকে আমি ভালো করে চেপে আবার বসিয়ে দিলাম। এই লঙ্কা চারাটা একদম ছোট্ট অবস্থায় এনেছিলাম, এখন বেশ ভালো সুন্দর দাঁড়িয়ে গেছে। আর দেখুন কত লঙ্কা হয়েছে, আর ম্যাক্সিমাম লঙ্কা কিন্তু পেকেও গেছে। এই গোলাপ চারাটাও আমি এনেছিলাম, এটা বসিয়ে দিয়েছি টবেতে, এখন ভালোই ফুল ফুটছে। মাঝখানে হনুমান এসে এই গাছটা মুড়িয়ে খেয়ে নিয়েছে, নাহলে কিন্তু আরও অনেক ফুল হতো। এই জবা গাছটা কদিন আগে আনা হয়েছে, এটা এখনও টবে বসানো হয়নি, 2-1 দিনের মধ্যে এটা বসিয়ে দেবো। এখানে গাছে কত মৌরি হয়েছে। আর এই বেগুন গাছটা একদম চারা অবস্থায় আমি এনেছিলাম, বেশ বড় হয়ে গেছে, আর বেগুন গাছে 2-1টা ফুলও ফুটেছে। এটা লাল জবা ফুল, আর এটা বেলি ফুল, বেলি ফুলেও বেশ কয়েকটা কুঁড়ি ধরেছে। এটা জুঁইকুন্দ গাছ, কয়েকটা করে ফুল ফুটছে, কিন্তু ভীষণ সুন্দর গন্ধ। এটা আর একটা জবা গাছ, এটা থোকো টগর গাছ। এই গাছটা একটা ডাল কেটে নিয়ে এসে বসিয়ে দিয়েছিলাম, এখন বেশ বড় হয়ে গেছে। এই গাছটার কি নাম বন্ধুরা আমি ঠিক জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। এটা টমেটো গাছ, একদম শীতের শেষে বসিয়েছিলাম, একটি টমেটো মাত্র ধরেছে, মনে হয় না এই গাছটা খুব একটা ভালো হবে। এটা ক্যাপসিকাম গাছ, এটা বাড়িতে ফাঁকা একটা বালতি পড়েছিল, ওর মধ্যে বসিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। এটা একটা ফাঁকা বালতির মধ্যে একটু মাটি দিয়ে কটা কুমড়ো বীজ ফেলে দিয়েছিলাম, তার থেকে 2টো গাছ বেরিয়েছে, এটা দড়ি দিয়ে উপরে তুলে দেব। এখানে আরও কয়েকটা বেগুন চারা আমি বসিয়েছি। যাই হোক, আমাদের এই ছাদ বাগানটা খুব বেশি পরিপূর্ণ না, তারপরেও আপনাদের সাথে শেয়ার করলাম। সবে নতুন নতুন বসিয়েছি, ভবিষ্যতে কেমন হবে কি হবে এটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের ছাদ বাগানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।